আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক। আমার এই তো মরিচের প্রজেক্ট। আসলে দেখেন, মরিচ চাষ কিন্তু আসলে একটা মানে খুবই সিরিয়াস ক্রিটিক্যাল একটা চাষবাস। তো এই গাছগুলো হচ্ছে অস্থির ওয়ান। এইখানে আমার প্রায় 1000 অস্থির ওয়ান জাতের চারা রয়েছে। তো দেখেন, এই যে এই বৃষ্টির কারণে এই গাছগুলার খুব একটা পরিচর্যা আমি করতে পারি নাই। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই যে ভি শেপ হচ্ছে, ভি শেপের এইখান থেকে কিন্তু ফুল চলে আসছে। এবং এই যে নিচে যে সাব ব্রাঞ্চগুলো আছে এগুলো কিন্তু আমি কেটে দিতে পারি নাই বা কাটার সময় পাই নাই। তো দেখেন, এখন এই গাছগুলোতে খুঁটি পরানো হবে এবং খুঁটি পরানোর সময় টুকটাক যে নিচের ডাল যেগুলো এখন চিকন আছে যেগুলো ভাঙ্গা যাবে ওইগুলাই কিন্তু ভেঙে ফেলবো। তো এই হচ্ছে আমার অস্থির ওয়ান। এই যে মাশাল্লাহ, গাছ কিন্তু এখন ভালো। এই চারাগুলাই কিন্তু অনেক ছোট ছিল, একদম ঠিক আমার এই আঙ্গুলের সমান সমান চারা ছিল, যে চারাগুলো আমাকে সিড বাজার প্রোভাইড করছিল। তো এই সিড বাজার চারা নিয়ে অনেক কাহিনী ছিল, কেননা এই চারাগুলা দেখেন কত, মানে এইখানে বেশ কয়েকটা চারা আছে, বাট দেখেন অনেক চারা আছে, এইখানে অনেক চারা আছে যেগুলো ছোট, এগুলো কিন্তু পরবর্তীতে আবার রিপেয়ার করা লাগছে, অনেক চারা মারা গেছে। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার অস্থির ওয়ান, সাকাতা কিং হট এবং সুপার হট এইখানে আছে। তো দেখেন, আরও একটি সমস্যা আপনাদেরকে বলি। এই যে দেখেন কোঁকড়ানো সমস্যা, এই যে অলরেডি কোঁকড়ানো সমস্যা 2-4টা গাছে কিন্তু দেখা দিচ্ছে। আবার যেগুলা ভালো গাছ রয়েছে সেইখানে কিন্তু মরিচের যে কাঙ্ক্ষিত দেখা দেওয়া সেইটা কিন্তু আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। এইখানে আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে মরিচের কালার, সাকাতা কিং হট। দেখেন আসলে এগুলা প্রথম মরিচ, এগুলা অনেক মোটা হবে এখনও। তো এই যে গাছে অলরেডি মরিচ চলে আসছে। তো মাশাল্লাহ, এই গাছগুলাতে গ্রোথ নাই, এর একটি কারণ হচ্ছে ঘাসে এই গাছগুলা অনেক প্রবলেম হচ্ছিল। এর কারণ হচ্ছে যে দেখেন, নিড়াতে পারি না, এগুলা জাস্ট হাসি বা কাঁচি দিয়ে কেটে ফেলা হয়েছে। তো এই গাছগুলো দেখেন যেগুলা ঘাসে পায়নি বা ঘাসে খায়নি, এই গাছগুলার কিন্তু গ্রোথ রয়েছে, এই গাছগুলোর কিন্তু গ্রোথ রয়েছে, মাশাআল্লাহ ভালো গ্রোথ রয়েছে। এগুলারে এখন যদি আমি একটাবার সার খাওয়াই বা এদেরকে যদি একটু আমি খাবার দিই, তাহলে কিন্তু এরা এখন সুন্দর মতো কিন্তু ফুলে ফেঁপে উঠবে, যেটাকে বলা হয় সেইটা কিন্তু হবে। তো দেখেন, এই যে আমার এইখানে আরও বেশ অনেক কয়টা গাছ ভাইরাস লেগে গেছে। এই যে মরিচ ধরছে, এই গাছগুলারে কিন্তু ভাইরাস লাগছে। এই যে দেখেন ঝুমঝুম কিন্তু মরিচ ধরে আছে, কিন্তু এই গাছটাতে কিন্তু ভাইরাস লাগছে। এখন আপনাদেরকে বলি যে এই যে ভাইরাসটা লাগলো, এটা আসলে কেন কিভাবে লাগলো। দেখেন, এইটা একেতে একটু ভাইরাস সহনশীল জাত, তারপরেও এগুলা কিন্তু একটা হাইব্রিড জাত, যেটার কিন্তু ভাইরাস সহনশীল ক্ষমতা দেশির চেয়ে অনেক কম। এখন এইটা ভাইরাস কেমনে লাগে, এই যে ভাইরাসটা কেমনে লাগে দেখেন, যখনই আপনার প্রজেক্টে এরকম হবে আপনারা এই গাছগুলো উঠাই ফেলবেন অথবা মাথা কেঁচিতে কেটে ফেলবেন। তো আমি এক্সপেরিমেন্টের জন্য এই গাছগুলো রাখছিলাম। এখন আজকে আরও একটি ওষুধ প্রয়োগ করছি। দেখেন এই যে গাছগুলা কিন্তু যেগুলা ভালো ছিল সেগুলো কিন্তু খুবই ভালো। এই যে দেখেন ঘাসের কি অবস্থা, এই যে ঘাস, এই ঘাসের জন্য কিন্তু মূলত যে পোকামাকড়গুলো থাকে, অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, তারপরে আপনার লিপাডা বা আদার যে সাদা যে বড় বড় পাখালা যে পোকাগুলো থাকে, অনেকে নাম জানে না অথবা এগুলার এরকম পোকা বলে আখ্যায়িত করে। তো দেখেন ওই পোকাগুলা কিন্তু ভাইরাস বহনকারী হয়, তারা এই যে ঘাসের মধ্যে থাকে, ওইখান থেকে আপনার এই গাছে গাছে যায় এবং সেগুলো কিন্তু ছড়ায়া দেয়। এই যে আমার অস্থির ওয়ান, এইখানে কিন্তু সুপার হট অস্থির ওয়ান রয়েছে। তো এই যে যেটা বলছিলাম যে এই যে ঘাস, এই যে টানা বৃষ্টি হলো, এই বৃষ্টির ভেতরে কিন্তু আমি স্প্রে করার সুযোগই পাই নাই।
তো একেতে ফাঙ্গাল, তারপরে আপনার ভাইরাস, আপনার ছত্রাকনাশক, এই যে পোকামারা বিষ, এই প্রত্যেকটি জিনিসে অবহেলা হয়েছে। আর এই অবহেলার কারণেই কিন্তু ঘাস বড় হয়ে গেছে। কোদাল দিয়ে কুবাইতে পারি নাই, হাসি দিয়েও কাটতে পারি নাই, ডাউলি দিয়েও নিড়াতে পারি নাই। ডাউলি দিয়ে নিড়াবো বলে এই যে জো রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওই জো আসার আগেই আবারও বৃষ্টি চলে আসছে। তো সব মিলিয়ে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আমার ঘাস আমি নির্মূল করতে পারিনি, যার ফলে এইখানে এই যে পোকামাকড়ের সমস্যা সেইটা হয়েছে, এবং পোকামাকড়ের থেকেই কিন্তু গাছগুলোতে ভাইরাস সৃষ্টি হয়েছে, এবং গাছের যে গ্রোথ আসার কথা সেই পরিমাণ গ্রোথ কিন্তু এইখানে আসে নাই। তো দেখেন, সর্বশেষ বলি যে এখন তাহলে কি উপায়। তো দেখেন, আমি মূলত আমার এই প্রজেক্টে দেখেন এইখানে এই যে দেখেন এই যে পাইমেট্রোজেন প্লাস জেনোটিফুরান, আর এই যে ফ্যানজেট যেটা ন্যাশনাল এগ্রি কেয়ারের, এইখানে আছে ক্লোরোফাইনাফিস প্লাস অ্যামামেকটিন বেনজয়েট। তো দেখেন এগুলা, এবং এই যে এসপিএম কোম্পানির সুপার সোনাটা, এবং এর সঙ্গে ছিল এনকেপিএস, এবং এগুলো একসঙ্গে দেওয়ার পরে তার 1 দিন থেকে 2 দিন আগে কিন্তু আমি এইখানে এই নাটিবো ইউজ করেছি। এর একটি কারণ হচ্ছে পচন বা অ্যানথ্রাকনোসের সমস্যা যেন না হয়। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার পোকামাকড়ের জন্য। এখন এর আগে আমি কি ব্যবহার করেছি দেখেন, এর আগে কিন্তু আমি এই যে দেখেন, এর আগে কিন্তু মোভেন 2 ব্যবহার করেছি, এইখানে কিন্তু আমি টেম্পেস্ট ব্যবহার করেছি, এইখানে বেনাপুর 12SC ব্যবহার করেছি, এইখানে আমি সাইফারমেথিন ব্যবহার করেছি, এইখানে আমি কিন্তু অ্যামিস্টার টপ ব্যবহার করেছি। তো দেখেন এখানে অনেকগুলো ওষুধ কিন্তু আমি ব্যবহার করেছি, এগুলো আমি আমার জমিতে এখানে রেখে দিই। এবং দেখেন সর্বশেষ যেটা হাই কোয়ালিটির একটা ওষুধ যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে লিপসান। এইটা দেখেন স্পিনোসিড, 4.5, এই ওষুধটার দ্বারা কিন্তু আপনার যত রকম পোকা আছে সব কিছুই কিন্তু চলে যায়। তো আমি এটার রেজাল্টও পাইছি আলহামদুলিল্লাহ। এইটা দেওয়ার পরবর্তী সময় প্রজেক্টে কোনো পোকামাকড়ি আর নাই। আচ্ছা, এটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণ একা ইউজ করেছি। এই যে দেখেন এগুলোর সঙ্গে কিন্তু আমি ম্যানকোজিব ব্যবহার করেছি, এবং আলাদাভাবে যে ছত্রাকনাশক সেটা কিন্তু আমার রয়েছে, ওটার প্যাকেট কিন্তু আমি না, ওটা বইয়ের মধ্যে রাখি, তো ওটা দেখাতে পারলাম না। এখন বলি যে আমার যে ভাইরাসের জন্য কি দিচ্ছে আমি, দেখেন আমার যে ভাইরাস লেগেছে এর জন্য কিন্তু আমি এই যে বায়ো এনভির এইটা কিন্তু ব্যবহার করছি। তো দেখেন এইটা আসলে একটা কার্যকারী ওষুধ, কিন্তু এখন বর্তমানে আমার প্রজেক্টে কাজ করবে কিনা আমি জানি না, কারণ আমার চারা অবস্থায় যে 2-3টা গাছ এরকম কুকরি রাখছিল, তখন আমি কিন্তু এটা ইউজ করার পরবর্তী যে গিট বা পাতা বা ডাল বের হয়, শাখা প্রশাখা, সেইখান থেকে কিন্তু আবার সুন্দর বের হয়। তো এই জন্যই কিন্তু এখন আপনাদের যারা কুকরির সমস্যা লাগছে বা লাগে নাই, তারাও কিন্তু এটা ব্যবহার করবেন। এটা কিন্তু ব্যবহার করলে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকারক, গাছ সবুজ করবে, প্লাস দেখেন এই যে ফাঙ্গাস, এই যে ফাঙ্গাস জিনিসটাই কিন্তু গাছে ধরে। আমাদের কিন্তু আপনি যত ছত্রাকনাশক মারেন কাজ হবে না। এই মরিচ গাছের কুকরির জন্য আপনাকে বায়ো এনভির অথবা বায়োভাইরন ব্যবহার করতে হবে। তো দেখেন আমি কিন্তু এটা ব্যবহার করতেছি, এখন জানি না এটা থামাইতে পারবে কিনা, বা নতুন কোনো গাছে আক্রমণ হবে না এরকম কোনো কিছু আছে কিনা। তবে এটা ব্যবহার করার সত্য হচ্ছে এইটা ব্যবহার করার আগে কিন্তু ভাইরাস বহনকারী যে পোকা রয়েছে সেইটাকে আগে নির্মূল করা। এর জন্য আপনারা অবশ্যই এই যে আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে যে এই যে লিপসান স্পিনোসিড 4.5, এইটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, শুধুমাত্র এইটা ব্যবহার করলেই কিন্তু আপনার প্রজেক্টের পোকা একবারে চলে যাবে। অথবা এই গ্রুপেরই ট্রেসার পাওয়া যায়, ট্রেসার ব্যবহার করতে পারেন, অথবা ইনথেফা কোম্পানির একটা পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে পারেন। অথবা আমার কাছে আপনারা পাবেন, এইখানে আমার কাছে পাবেন আপনারা এই যে যেটাকে বলা হয় ডেলিগেট, একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ডেলিগেট, এইটা কিন্তু আপনারা আমার কাছে পাবেন, কিন্তু এটা অনেক ব্যয়বহুল হবে, ওইটা আসলে 20 গ্রামের দামই অনেক টাকা পড়ে যায়। এই জন্য আমি বলি আপনারা এই লিথোসেনটা ব্যবহার করেন। এইটা ব্যবহার করলে মোটামুটি আপনার প্রজেক্টের পোকামাকড় সব চলে যাবে। আর এই পোকামাকড় চলে যাওয়ার পরবর্তী সময়েই কিন্তু আপনি এই বায়ো এনভিটটা ব্যবহার করবেন, 100% কিন্তু আপনার প্রজেক্টে আপনার ভাইরাস মুক্ত হয়ে যাবে, যদি ভাইরাস এখনও লেগে না থাকে। আর ভাইরাস লেগে গেলে প্রাথমিক অবস্থায় কিন্তু এটা ব্যবহার করবেন, শুধু একা, এটার সঙ্গে অন্য কিছু মেশাবেন না। এবং এটা ইউজ করার আগেই কিন্তু আপনি অবশ্যই আপনার প্রজেক্টে পোকামাকড় মারার জন্য স্পিনোসিড গ্রুপের ওষুধ কিন্তু আপনি ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনার প্রজেক্ট সুন্দর থাকবে। আচ্ছা, অনেকেই বলেন যে ভাই আমি এত কথা বলে আমার প্রজেক্টে কেন লাগলো। আমি বললাম যে ভাই আসলে দেখেন লাস্ট 20 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু আমার প্রজেক্টে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু পরিচর্যা করতে পারি নাই। তো যার ফলে কিন্তু আমার এরকম প্রবলেম হয়েছে। আর এমন কোনো বান্দা নাই যে যার প্রজেক্টে এই সমস্যাগুলো হবে না। তবে আপনাকে সমস্যা থেকে মুক্তির জন্য যে
পরিচর্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। আমার প্রজেক্টে কি হচ্ছে না হচ্ছে সেইটা আসলে আমার উপর ডিপেন্ড করবে, কেননা আমি একটা মানুষ, আমার এখানে আমি কামলা দিয়ে বা আমরা কিন্তু জোন দিয়ে কাজ করাইতে পারি না। এর কারণ হচ্ছে আমার তাদের কাজ পছন্দ হয় না, প্লাস তারা কিন্তু আমার মন মতো কাজ করে দিতে পারে না, যার ফলেই কিন্তু আমি সবসময় নিজে চেষ্টা করি অনেক কাজ করার। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আসলে আমার প্রজেক্টটা খুব একটা ভালো হচ্ছে না। আমি এখন থেকে একটু ছোট পরিসরে প্রজেক্ট করব, যেন নিজের কাজগুলো নিজে সঠিকভাবে করতে পারি এবং প্রজেক্টটা যেন খুবই সুন্দর থাকে। তো সবার উদ্দেশ্যে বলি যে আসলে যারা বেশি বড় প্রজেক্ট করতে যাচ্ছেন তারা যদি নিজে কাজ করেন তাহলে ছোট করবেন, আর যদি কামলা দিয়ে করান তাহলে শুধু কামলা দিয়ে করাবেন, নিজে শুধুমাত্র তদারকি করবেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা সত্যি খুবই সুন্দর থাকবে। মাশাআল্লাহ, আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া রাখবেন। আর আমার যে মরিচের গাছগুলো দেখছেন, দেখার পর সবাই মাশাআল্লাহ বলবেন একবার, তাহলে কিন্তু এখান থেকে আর আমার যে বদনজর সেটা কিন্তু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের এই যে ভাইরাসের সমস্যা, এটার জন্য অবশ্যই বায়োএনবির আপনারা এমনিতেই ভালো গাছেও ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছের পাতা সবুজ হবে, গাছও বাড়বে, এই কারণে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।